নাম সাবা হক। প্রতিনিয়ত ইসলামিক কোরআন এবং হাদিসে অনেক বার্তা পাবেন। আপনার আমার যারা রোজা সিয়াম সাধনা পালন করে গুনাহ যে মাফ নিষ্পাপ বানিয়ে দেন, এ বিষয়ে বুখারীর ব্যাখ্যামন্ত কাশফুল বারীতে রয়েছে। অষ্টম খণ্ড 646 পৃষ্ঠা, ইয়ালাউস সুনান সপ্তম খণ্ড 58 পৃষ্ঠা, মুসনাদ আহমদ 1660 পৃষ্ঠা এবং সুনানে নাসাই শরীফে হাদিস শরীফে রয়েছে 2518 নম্বর হাদিস। আশারে মুবাশশারা সাহাবী হযরত আব্দুল ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সালামতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে হযরত আব্দুল ইবনে আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন এবং তারাবির নামাজকে সুন্নাত করেছেন। যে ব্যক্তি ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রোজা পালন করবে, সিয়াম পালন করবে এবং রাত্রে বেলা তারাবির নামাজ পড়বে, যে খরাজাত মিন যুনুবিহি, আল্লাহ নেবেন তার শুরুতে সমস্ত পাপ জড়ে যায়। কেমন? খায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেমন নবজাত সন্তান জন্মগ্রহণ করার পরে তার মধ্যে কোনো গুনাহ থাকে না, তদ্রুপভাবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সেই বুখারী শরীফের প্রথম খণ্ডে 270 পৃষ্ঠার হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না বুরায়ের বর্ণনায় মা তাকাদ্দাম মিন যানবি মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল বলেন মিন যানবি অনির্দিষ্ট নাখেরা, যদি তওবা সঠিক হয়, আল্লাহ যদি গুনাহ মাফ করেন, তাইলে বলা যায় সব নবের আশা যে ব্যক্তি ইবাদত করলো, সিয়াম সাধন পালন করলো, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনাকে আমাকে সহি ইবাদত করার, বাকি রিজিকগুলো সিয়াম সাধন করার তৌফিক দান করুন। আজকে হলো 20তম রমজান চলে যাচ্ছে, মাগরিবের পূর্বে ইতিকাফে বসতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সহি আমল করার তৌফিক নসিব করুন, আমিন।